আল্লাহ বলছে, বান্দা আমি 90 বছর পরেও যদি তুমি তওবা করো আমি তোমারে মাফ করতে রাজি, কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। তওবা করতে হবে মানে 3 জিনিস একত্র হলে তওবা বলে। ওই হুদাকের এমনি মুখে তোবা 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 আস্তাগফিরুল্লাহ এইসব, এইটারে তওবা বলে না। তোবা তোবা কইলে কি না? তওবা না। তওবা 3 জিনিস একত্র হলে তওবা বলে। 1 নাম্বার হলো যে গুনাহ করতেছিলাম এই গুনাহ সমূলে একেবারে গোড়া সহ এই গুনাহ সম্পূর্ণ ছেড়ে দাও। 2 নাম্বার আর করবে না এই কথার উপরে দৃঢ় মজবুত ওয়াদা দেওয়া। 3 নাম্বার হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও। এই 3টা মিল তওবা বল। ভাই কথা বলো না, তোমরা এমনি জায়গা নাও, কথা বলো কেন? আস্তে আস্তে বসো যারা সুযোগ হয়। তো তওবা বলে 3 জিনিস একত্র হইলে, বুঝছেন কিনা বলেন? কি 1 নাম্বার কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আমনের পকেটে বিড়ি আমনে কোন আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ বলেন না? আমনে এটা কিতা আস্তাগফিরুল্লাহ, কিতা কিসের আস্তাগফিরুল্লাহ বলেন? আপনি এখন নিজে জানেন নামাজের আগেও ওজনে কম দিয়ে গেছেন, আর নামাজ পড়েও যে কাস্টমারটা আপনি দোয়ানে আসবে এ বেড়ারে আপনি এখন গিয়ে এই কাঁচা মিথ্যা কথা ওজনে কম দেয় বেটারে মিশা কথা বলে, এবারে মসজিদে বইয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আস্তাগফিরুল্লাহ রাব্বি? বাটফার, তুমি তো সিটারে না, এটা বাটপারি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে মস্কারি করেন? আল্লাহর সাথে কি মস্কারি করেন? হ্যাঁ, এই জন্য বাপ এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখি। তওবা 3 জিনিস একত্র করলে হয়। গুনাহ ছেড়ে দিতে হয়, আর করবে না ওয়াদা, এবং লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। তো আমি বলতেছিলাম এই কথাটাই আমি শুধু আজকের প্রতিদিন বলি, এটা আমি প্রত্যেক দিন বয়ানের শুরুতে আমি এই কথাটা বলি যে ভাই মনোযোগ দেন, মনোযোগ, আল্লাহর কথার প্রতি মনোযোগ। ব্যক্তির জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউরে হয়তো বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে কম মানুষের সামনে বলার সুযোগ দেয়। এটা কোনোটাই সফলতা এবং ব্যর্থতার কিছু নাই। কেউ যদি 10,000 মানুষের সামনে ওয়াজ করে আর আরেকজন 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10 জনের সামনে বয়ান করলো, আল্লাহর কথা বলল, উনি ব্যর্থ আর উনি সফল নাকি? কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, সংখ্যার উপরে না। সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ তাআলা গ্রহণ করার। এটা আমাদের এই গণতান্ত্রিক নিয়ম না যে যেখানে ভোট বেশি উনি নির্বাচিত। এবার যদি 51 জন বেকুব একজনকে বলে আর 50 জন বুঝমানও যদি আরেকজনরে বলে, ওই তো না, এনে 1 ভোট বেশি, বুঝেন না? উনি নির্বাচিত না। এটা হলো দুনিয়ার এই গণতান্ত্রিক নিয়ম। তাইলে এখানে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিক হওয়া। এটা খুব জরুরি।